গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, যা হয়তো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। নিহত তোফাজ্জলের প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কিছুদিনের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা এবং একমাত্র বড় ভাই মারা যান, যার কারণে পরিবার এবং অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তোফাজ্জল। মানসিক ভারসাম্য হারানোর আগে তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন বলেই জানা যায়। গত বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানায়। আরিফুজ্জামান আল ইমরান লেখেন, এই ছেলেটির নাম তোফাজ্জল। আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ মিশুক, পরোপকারী এবং গুণসম্পন্ন ছাত্রনেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকেই কিছুটা মানসিক ভারসাম্য হারায় এই তোফাজ্জল। এর কিছুদিনের মধ্যেই অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা এবং একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার এবং অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ৩-৪ বছর ধরেই এভাবে ঘুরে বেড়াচ্ছে। বিগত ২-৩ বছর তোফাজ্জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ঘুরে বেড়াতো। আমাদের এলাকায় যারা ওকে চিনে তারা সবসময় ওকে সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলে দৌড়ে এসে কুশল বিনিময় করত। আমি দেখা হলে ওরে খাবার খেতে বলতাম বা কিছু টাকা দিয়ে দিতাম, অথবা মাঝে মাঝে ও নিজে চেয়ে নিত। খাবার এবং খাবারের টাকার বাহিরে ওর তেমন কোনো চাহিদা ছিল না। হয়তো আজকেও খাবারের উদ্দেশ্যে হলে ঢুকেছিল। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলের ছোট ভাই সাংবাদিক কবির কাননের ফেসবুক ওয়ালে তোফাজ্জলকে নিয়ে একটি স্ট্যাটাস দেখতে পাই এবং সেখানে দেখতে পাই তোফাজ্জলকে চোর সন্দেহে হলে আটক করা হয়েছে। পোস্টটি দেখা মাত্রই আমি কাকনকে ফোন করে তোফাজ্জলের বিষয়ে কাকনকে অবগত করি এবং ওকে জানাই আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, বর্তমানে ও মানসিকভাবে ভারসাম্যহীন। হয়তো খাবারের সন্ধানে তোফাজ্জল এই হলে ঢুকেছিল। আমি কাননকে এও বলেছিলাম, তুমি সেখানে যারা রয়েছে তাদেরকে এই বিষয়টি অবহিত করো। তোফাজ্জল যে মানসিক ভারসাম্যহীন তা ওদের জানাও, যাতে ওরা শারীরিকভাবে টর্চার না করে। কাকন কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে জানায় ওকে আর কেউ টর্চার করবে না, তবে আপনি খুব জলদি অভিভাবক পাঠান যাতে তোফাজ্জলকে নিয়ে যায়। আমি সেই ব্যবস্থা করছিলাম। এরপর আমাদের এলাকার বেশ কয়েকজনকেই সহযোগিতার জন্য আমি তোফাজ্জলকে নিয়ে আসার জন্য বলি, কিন্তু শেষ পর্যন্ত কাউকে ম্যানেজ করতে পারিনি। 2 ঘন্টার ব্যবধানে ফেসবুকে দেখতে পেলাম যে তাকে নির্মমভাবে নির্যাতন করে মারা হয়েছে। কি বলবো আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। ছাত্র নামধারী বিবেকহীন এই নরপিচাসের জন্য আজকে একটি নিরপরাধ প্রাণ চলে গেল এবং কলঙ্কিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেসবুকে যেসব ছবি কয়েকদিন ধরে ভেসে আসছে তা দেখে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রদের মানসিক অসুস্থতাই ভেসে উঠেছে। তারা এক দফায় তোফাজ্জলকে মারলেন, তারপর তরকারি দিয়ে ভাত খেতে দিলেন। ভাত খাওয়ানোর পর অন্য রুমে নিয়ে তাকে আবারও মারা হলো। মেঝেতে শুয়ে যখন তোফাজ্জল কাতরাচ্ছিলেন তখন তার হাত পা সারা শরীর রক্তাক্ত। হল প্রশাসনে দায়িত্বরত শিক্ষকরাও ছাত্রদের নিবৃত্ত করতে পারেনি। একজন শিক্ষক যখন তোফাজ্জলকে না মারতে অনুরোধ করে তখন ছাত্ররা বলে, আপনার ফোন চুরি হলে আপনি বুঝতে পারতেন। মার খেতে খেতে যখন তোফাজ্জল অচেতন হয়ে পড়লেন তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তাকে হাসপাতালে না নিয়ে থানায় নিয়ে যায়। থানা থেকে হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এই বিষয় সম্পর্কে অনেক পোস্ট দেখেছেন। আমি দাবি জানাবো এর সুষ্ঠু বিচার। কে কি করেছে, কে কোন দলের নেতা, কে ছাত্র তা দেখার বিষয় এখন নয়, এর সুষ্ঠু বিচার হওয়া চাই। আপনার মতামত জানাবেন তাই কমেন্ট বক্সে। এরকম ভাবে যাতে আর কোনো প্রাণ না যায় সেই জন্য অবশ্যই সবাইকে সচেতন করুন এখন থেকেই, এবং যে কোনো বিপদে এবং যে কোনো সমস্যাতে অবশ্যই নিজের মতামত তুলে ধরুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, হ্যাঁ, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে ভাই। এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে